আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরলিপি ব্লগস। আজকে আমরা নওগাঁয় হাসাইগাড়ি ঘুরতে যাচ্ছি। শ্বশুরবাড়ির সবাই সবাই বলতে দুই একজন হয়তো মিসিং আছে। এই যে দেখুন পাকা বুড়ি মিম, আমরা তো টমটম গাড়িতে উঠেছি আর ও মাঝখানে বসেছে। ও এটাই বলছিল ওয়েলকাম টু মাই চ্যানেল, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ভয়েসটা কেটে দিলাম কারণ অনেক বেশি শব্দ হচ্ছিল গাড়ির। এই যে এক পাশে ওর চাচি আম্মু, এক পাশে ওর ফুফাতো বোন। তো ঈদে আমরা নওগাঁতে যাওয়ার পরে সবাই মিলে প্ল্যানিং করলো সাডেনলি যে হাসাইগাড়ি বিলে যাব আমরা। আমি এর আগে কখনোই যাই নাই, অনেকেই যায় নাই এখানে। তো যাওয়ার পরে খুবই ভালো লাগলো, বাট অনেকটা দূরে ছিল আর সন্ধ্যা হবে আর কি, বেশিক্ষণের সময় ছিল না। তো যাওয়ার পর ওখানে হঠাৎ করে ডিসিশান নেওয়া হলো যে নৌকায় ওঠা হবে। আমি তো শুরুতে উঠবই না, কারণ আমি আগে বলে আসছিলাম, বাট সবাই মিলে উঠছে, বলছে কিচ্ছু হবে না চলো। ওঠার পরে এত পরিমাণ ঢেউ ছিল আর এত ভয় লাগতেছিল, পানিটা এত কাছে। মানে যতক্ষণ ছিলাম আমি ভীষণ টেনশান নিয়ে এত আল্লাহকে ডাকছি, এত দোয়া পড়ছি যে ভালোভাবে আমাকে রক্ষা করো আল্লাহ। সবাইকে দেখুন, আমার ননদের মেয়ে কী পরিমাণ আমাকে নিয়ে মজা নিচ্ছে, আমার শাশুড়ি এত খুশি, নাতি পুতি বৌমা মানে সবাই মিলে। আর হ্যাঁ, এই ট্রিটটা কিন্তু দিচ্ছে মিমের দুলা ভাই, কারণ এই যেটা ছিল আমার ননদের ছেলে, ছোটো ননদের ছেলে তুহিন, আমার খুব পছন্দের ভাগিনা। ইভেন দো ওরও আমি খুব পছন্দের একটি মামি। আমরা খুবই ক্লোজ, বন্ধুত্বের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। যাই হোক, ওর কথা নাই বা বলি, দেখুন পানির ভিডিওতে কেমন লাগছে আমি জানি না। মিম আর তানভীর প্রথমবার পানি পেয়ে এত পরিমাণ খুশি। মিম এটাও বোঝে না যে পানি থেকে পড়ে গেলে কি হবে, ও আদৌ পড়বে কিনা ওর এইটাও কোনো দিকে নজর নাই। ও শুধু উপর হয়ে পানি ধরছে আর আমার এত ভয় লাগছিল। এইদিকে মিমের বাবাও যায় নাই আমাদের সঙ্গে, উনি আবার ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে অন্য জায়গায় ঘুরতে গিয়েছে। আর এখানে আমি, আমার শাশুড়ি, দেবর, যা, ননদের ছেলে মেয়ে, তারপরে ভাগ্নি জামাই সবাই মিলে গিয়েছিলাম। আমার ছোট ভাই ছিল, খুবই ভালো। আর এই যে দেখেন কচুরিপানা ধরছে, আমার শাশুড়ি তো আমাকে বকছে যে তুমি ভয় পাচ্ছ, সঙ্গে বাচ্চাটাকে এনজয় করতে দিচ্ছ না, ওকে ছেড়ে দাও আমি দেখব। আমি মূলত ভয় কেন পাই, আমি নিজেই সাঁতার জানি না, আমার মেয়ে তো আরোই না। অনেকেই আমরা ওখানে সাঁতার জানতাম না, এত পরিমাণ ভয় লাগছিল। আমি মাঝিকে বলছি তাড়াতাড়ি আপনি পাড়ে নিয়ে যান, ওরা আরও দূরে যাবে। কিন্তু এত কিছুর মাঝে সূর্যটা যখন অস্ত যাচ্ছিলো এত সুন্দর দেখতে লাগছিল। যে ভালোভাবে আমরা নিচে নেমে পাড়ের দিকে এসে আমরা সবাই মিলে ফুচকা চটপটি খেলাম, যে যেটা পছন্দ করছে। এটাও মিমের দুলাভাই দিয়েছে, শালি বলে কথা। বাসায় আসার পরে পরের দিন আমার ননদদের খাওয়ানোর ডেট ছিল, তো এর জন্য আপনার ভাইয়া বাজার করেছে, আরও বাজার তো বাকি ছিল। পরের দিন দই মিষ্টি তো কেনাই হয় নাই, রাতে যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় এর জন্য মূলত আমরা একটু বাজার ঢালছিলাম আর দেখছিলাম